ধোসাটা আমরা ইনস্ট্যান্ট বানাবো, কোনো ফার্মেন্টের দরকার হবে না, চাল আর বিউলির ডাল ছাড়াই। হাই প্রোটিন নিউট্রিশন ভরপুর সকালের ব্রেকফাস্টের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি, যেটা অনেকটা সময় আমাদের পেটটাও ভর্তি রাখে আর খুব ভালো একটা এনার্জিও পাওয়া যায়। এই ধোসাটা তুমি যদি একবার ট্রাই করে নিয়েছো, জাস্ট কোনো কথা হবে না। এর কালার আর টেক্সচার দেখে তোমরা বুঝতেই পারলে খেতে কতটা অ্যামেজিং হবে। সবার প্রথমে আমি একটা এখানে আলুর ফিলিংস বানিয়ে নিলাম ধোসাটার জন্য। এখানে মশলা ধোসা বানাবো, তাই জন্য কয়েকটা ফোড়ন আর পেঁয়াজ আর পাও ভাজি বা সাম্বার মশলা দিয়ে এখানে আলুর ফিলিংসটা বানিয়ে নিলাম। এবার এখানে ধোসাটা বানানোর জন্য আমি এখানে ওটসের ব্যবহার করলাম। 1 কাপ মতো ওটস নিয়েছি। আর এখানে হাফ কাপ মুসুরির ডালকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা মতো, সেটা এখানে দিয়ে দিলাম। আর সঙ্গে দেখো এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর সঙ্গে একটা মিডিয়াম সাইজের বিটরুট, যেটাকেও আমি ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর সঙ্গে দিয়েছিলাম 1 চামচ নুন। এইরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। আর আমি এখানে 3 চামচের মতো দইও ইউজ করলাম। এটা তোমরা গ্রাইন্ড করার সময়ই দিয়ে দেবে, এতে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এখন ইউজ করলাম। আর দই দিলে এর একটা টেস্টই আলাদা হয়। এবার আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখে দিলাম। এটা অন্য একটা কিছু বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেন এতে জল দিয়ে আবার একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু আমি এখানে খুব পাতলা করছি না, একটু থিক রাখছি, এতে কি ধোসাটা খেতেও খুব ভালো হবে। এরপর একটা তাওয়া বসিয়ে প্রথমে অয়েল ব্রাশ করে আবার একটু জল ছিটিয়ে ভালো করে মুছে নিয়ে এরপর আমি এখানে ধোসা ব্যাটারটা দিয়ে দিলাম 1.5 হাতা মতো। দিয়ে খুব ভালো করে এইরকম ভাবে হালকা হাতে রাউন্ড শেপ করে নিবে। আর আঁচটা অবশ্যই লো হিটে রাখবে। ধোসাটা এখানে স্প্রেড করা হয়ে গেলে তারপরে ফুল আঁচে দিয়ে ধোসাটাকে ক্রিস্পি করে ভেজে নিবে। দেখো কালারটা কত সুন্দর আসছে আর খুবই টেস্টি হয়েছিল। আলুর ফিলিংসটা তো একদম দারুণ হয়েছিল। অবশ্যই এটা ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাচ্চা থেকে বড় এটা সবাইরই খুব বেশি পছন্দ হবে। আর খুবই ক্রিস্পি হয়েছিল, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে আমি বাদাম আর তিলের একটা চাটনি নিয়েছিলাম আর টমেটোর লাল চাটনি নিয়েছিলাম। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।